This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, বাংলাদেশ এবং আমাদের যে ভারতবর্ষ, তার মধ্যে যে একটা হিউজ লেন্দি একটা বর্ডার রয়েছে, সেভেন সিস্টার সঙ্গে যুক্ত আমাদের ওয়েস্ট বেঙ্গলের। এবং এই বর্ডারগুলোর মধ্যে দিয়ে যে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা তারা যে একটা উৎপাত করছে, সেই ভিডিওটা তো অনেক সময় তোমরা দেখতে পাচ্ছ। এবং আগামীকাল যে আমি একটা ভিডিও করেছিলাম, আমাদের ভারতবর্ষে কিভাবে প্রতিরোধ করেছিল আমাদের সম্মানীয় জওয়ানদের সঙ্গে যুক্ত হয়ে। তো এর সঙ্গে সঙ্গে বন্ধুরা, আজকে একটা ভিডিও দেখো, সেই ভিডিওটা দেখার পর আমি এক্সপ্লেনেশনে যাচ্ছি। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখলে, আমাদের যে জওয়ানরা, এদেরকে বাংলাদেশি চোরা কারবারিরা, ত্রিপুরার ঘটনা ঘটেছে, ত্রিপুরার বর্ডার সংলগ্ন এরিয়াতে এরা কি করছে, মানে বাংলাদেশি চোরা কারবারিরা কিছু চোরাই জিনিস পাচার করছিল, তখন আমাদের বিএসএফ জওয়ানরা ধাওয়া করতে করতে এখানে আসে। তারপরে এই চোরা কারবারিরা একসঙ্গে অ্যাডজাস্ট হয়ে, মানে দা বটি কুঠারি দিয়ে ওদের যে বিজিবি রয়েছে তাদের সামনে আমাদের জওয়ানদেরকে অকথ্য ভাষায় গালাগালি এবং তাদেরকে হত্যা করার চেষ্টা করে বন্ধুরা। তো এইটা দেখে আমাদের 142 কোটি মানুষ, তাদের কি রক্ত মানে ঠিক থাকে বন্ধুরা? তো আমি বলবো, এনাফ ইজ এনাফ, যথেষ্ট সময় হয়েছে। শুধুমাত্র মুখে আর বুলি আওতার কোনো প্রয়োজন নেই। এবং আমি জানি না ভারত সরকার তথা পশ্চিমবঙ্গ সরকার এবং অন্যান্য গভর্নমেন্টরা কেন এত কিছু সত্ত্বেও এই সমস্ত চাল ফাল সমস্ত কিছু পাঠাচ্ছে। হ্যাঁ, যে জিনিসগুলো বাংলাদেশে পাঠানো হচ্ছে সেগুলো আমাদের দেশের লোকের খাবারের অভাব নেই এবং মানে লোকের অভাব নেই। সে আমাদের দেশের লোকে সেই জিনিসটা তো কিনে নেবে, যাই কিছু পাঠাক, চাল ডাল বা যাই কিছু ওষুধ মেডিসিন, সেগুলো আমাদের দেশে দাম কমানো হোক। মেডিসিনের দাম 50% বাড়িয়ে দেওয়া হয়েছে, কোনো সরকার কোনো উত্তর দিচ্ছে না, না রাজ্য সরকার না কেন্দ্রীয় সরকার, প্রত্যেকটা রিজনাল সরকার কোনো উত্তর দিচ্ছে না, না পশ্চিমবাংলার গভর্নমেন্ট উত্তর দিচ্ছে, না ত্রিপুরার, না আসামের, না কংগ্রেস শাসিত, না সিপিএম শাসিত মুখ্যমন্ত্রীরা কেউ উত্তর দিচ্ছে না। তার কারণটা হচ্ছে সবাই জিএসটি থেকে টাকা নিচ্ছে এবং দান খয়রাতি করছে সবাই, কিসের? ভোট ব্যাংকের জন্য। এই দান খয়রাতি এবং ভোট ব্যাংকের ফলে কিন্তু আজকে ভারতবর্ষ শেষের দিকে চলেছে। মানে বাংলাদেশের মতো একটা চুনোপুটি তুচ্ছ একটা দেশ, যার কোনো নিজস্ব ডেজিগনেশন নেই, কিচ্ছু নেই, তারা আজকে আমাদের মানে জওয়ানদের কে এরা এইভাবে অকথ্য ভাষায় গালাগালি এবং এইভাবে তরোয়াল এবং বটি কুড়ুল নিয়ে তাড়া করছে বন্ধুরা। তা এর থেকে আর লজ্জার কোনো কিছু আছে ভারতীয় হিসাবে? যদি সরকার না পারে, রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার যদি আপনারা না পারেন, তাহলে আপনারা বলুন, আমাদের ভারতবর্ষে প্রায় অন্তত 20 কোটি ইয়াং ছেলে রয়েছে, ইয়াং মেয়ে রয়েছে, তাদের হাতে অস্ত্র আপনারা তুলে দিন সরকারি হিসাবে লাইসেন্স করে দিয়ে। তারপরে বলুন যে বাংলাদেশকে কি করে টাইট দিতে হয়, শিক্ষা দিতে হয়, আমরা বুঝে নিচ্ছি। কারণ আমাদের জওয়ানরা এইভাবে মার খাবে আর আমরা এটা দেখতে পারবো না। আর আপনাদের মতো রাজনীতিবিদদেরকে আমাদের কোনো প্রয়োজন নেই, কারণ আপনারা 5 বছর থাকবেন, 5 বছর থাকার পর আপনাদেরকে মানুষ ছুড়ে ফেলে দেবে। এভাবে আপনাদের দরকার নেই। যে কোনো সরকার সমবেত হয়ে কেন কোনো সরকার কোনো প্রতিবাদ করছে না, কোনো রাজ্য থেকে কোনো প্রতিবাদ করছে না। এদিকে আমাদের জওয়ানরা কাদের ঘর থেকে যাচ্ছে, সে আমার আপনার মানে পরিবারের সন্তান, কারো বাবা, কারো ভাই, কারো দাদা, এরাই তো সেই সেনাবাহিনীতে যোগ দিচ্ছে। তারা শুধুমাত্র তারা পয়সার জন্য যাচ্ছে? আজকে নেতাদের ঘরের ছেলে মেয়েদেরকে পাঠানো দেখি এবার বর্ডার পাহারা দিতে, শুধুমাত্র হালকা একটা অস্ত্র দিয়ে তাদেরকে বিপদের মুখে ছেড়ে দেওয়া, কোনো অর্ডার নেই, কোনো কিছু নেই। এখনো পর্যন্ত সেভেন সিস্টার থেকে শুরু করে বাংলা এবং রাজ্য এবং কেন্দ্র গুতাগুতি চলছে শুধুমাত্র। মাফ করবেন বন্ধুরাও, কথাটা অমার্জিত বা কথাটা আমি উইথড্র করে নিলাম। রাজ্য এবং কেন্দ্রের মধ্যে শুধু সংঘাত চলছে, জায়গা দিচ্ছে না। আবার এরাও রাজ্য সরকারও জায়গা দিচ্ছে না। কেন রাজ্য সরকার জায়গা নিয়ে জোর জবরদস্তি করে জায়গা না হোক? কারণ বিএসএফ এর আন্ডারে তো 50 কিলোমিটার রয়েছে। তো সেক্ষেত্রে আমার বর্ডার, আমার দেশ সুরক্ষিত নয়, আমার ঘরের দরজা নেই, দরজা খোলা রয়েছে, কাটা তার নেই, কোনো কিছু নেই।
অথচ এই সরকার জায়গা দেবে না, বা সেক্ষেত্রে বিল পাস করুন আপনারা, সেন্ট্রাল গভর্নমেন্ট বিল পাস করুক, রাজ্যসভা কেন্দ্রীয় সভা বিল পাস করুক, এমন বিল যেখানে প্রত্যেকটা বর্ডারের পাশে যে সমস্ত রাজ্যগুলো সেগুলো কেন্দ্রশাসিত, মানে কেন্দ্রীয় যে সরকার ক্ষমতা আসবে সেই দলের সরকার না থাকলেও যে সরকারি ক্ষমতা থাকবে তাকে জায়গা দিতে হবে দেশের সুরক্ষার্থে, এমন বিল নিয়ে আসুন। এটা কোন ধরনের কথা, যেখানে কাঁটা তারে বেড়ায়নি পশ্চিমবাংলার অনেকে, তো মালদা মুর্শিদাবাদে সেখান দিয়ে মানে অবাধে পুরো অনুপ্রবেশকারী ঢুকে যাচ্ছে, আর এখানে তো অলরেডি দেশের শত্রু গদ্দাররা রয়েছেই, সেই গদ্দারি করে যাচ্ছে। এভাবে চলতে থাকলে আমাদের জওয়ানরা মার খাবে। তাই সাধারণত করে ছেলেমেয়েরাই তো আর্মি, বিএসএফ, পুলিশে যায়, তারা বসে বসে মার খাবে, আর নেতারা পা ডুলিয়ে ডুলিয়ে এসি করে বসে বসে থাকবেন। এটা কিন্তু হতে দেওয়া যাবে না বন্ধুরা। 142 কোটি লোকের কাছে আমি করজোড়ে মিনতি করছি, এই ধরনের যেভাবে সরকার যেখানে চলতে থাকবে সেখানে সরকারকে ছুড়ে ফেলে দিন। কারণ দেশের নিরাপত্তা ক্ষেত্রে যদি এরা চুপচাপ থাকে, যে কোনো সরকার আর কি, সেই সরকার আমাদের কোনো প্রয়োজন নেই প্রথমত। আর দ্বিতীয়ত, আমাদের জওয়ানরা মার খাবে, আমরা এভাবে বসে থাকতে পারি না। কারণ নেতাদের ছেলে মেয়েরা কোনোদিন এই জওয়ানের ক্ষেত্রে যায় না, তারা যাক দেখি কেমন পারে। তো বন্ধুরা বলবো, শুধুমাত্র এদের দিকে তাকিয়ে লাভ নেই, আমরা 142 কোটি মানুষ সবাই সম্মত হয়ে আপনাদের কাছে করজোড়ে আমি প্রার্থনা করছি, সবাই অ্যাডজাস্ট হন, দরকার হয় সবাই আমরা একসাথে বর্ডারে গিয়ে আমাদের জওয়ানদের সাথে হাতে হাত মিলিয়ে দেশকে রক্ষা করব। আমরা কোনো নেতা মন্ত্রী কথা আমাদের শোনার দরকার নেই, কারণ দেশের সংবিধান আমাদের রক্ষা কবচ দিয়েছে, যে দেশের নাগরিকদের যে রাইট রয়েছে দেশকে রক্ষা করার জন্য, দেশের সার্বভৌমত্বের ক্ষেত্রে আমাদের সকলকে অ্যাডজাস্ট হয়ে যাবে। দেশের সেনাবাহিনী, আর্মি, পুলিশদের সঙ্গে আমরা অ্যাডজাস্ট হয়ে থাকবো। আর দেশের সমস্ত আর্মি, সেনাবাহিনী, পুলিশদেরকে করজোড়ে নির্মিত, আপনারা কারো কথা শুনবেন না, কারণ আপনারা হচ্ছে দেশের প্রধান রক্ষক, দেশের প্রধান নাগরিক, আপনারা দেশের রক্ষাকর্তা, আপনারাই পারেন দেশকে রক্ষা করতে। কারণ এই নেতা মন্ত্রীরা 5 বছরের জন্য আসবে আবার চলে যাবে, এদের কোনো ইয়ে নেই। আপনারা একমাত্র পারেন দেশকে রক্ষা করতে, কারণ আপনাদের পরিবার, ফ্যামিলি সবাই, মানে সবাই যারা রয়েছে তারাও কিন্তু সুরক্ষিত থাকবে আপনাদের জন্য, কারণ আপনারা না হলে এই দেশবাসী সুরক্ষিত থাকবে না। আর 142 কোটি লোক, সবাইকে অনুরোধ করব, সবাই মিলে পুলিশ থেকে শুরু করে আর্মি, সেনাবাহিনী, বিএসএফ সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে, এই যে বাংলাদেশের দুর্বৃত্ত, শুধু পাকিস্তানের দুর্বৃত্ত, এদেরকে আমাদেরকে যে কোনো মূল্যে প্রোটেক্ট করতে হবে, এদেরকে যে কোনো উচিত শিক্ষা দিতে হবে। চলুন বন্ধুরা, আমরা সবাই মিলে আমাদের সেনাবাহিনী, আর্মি জওয়ান এবং পুলিশের পাশে দাঁড়াই। কোনো নেতা মন্ত্রী কারোর কথা আমাদের কোনো কিছু শোনার দরকার নেই, কারণ আমাদেরকে জানা হয়ে গেছে, বোঝা হয়ে গেছে, এরা শুধু ভোট ব্যাংকের জন্য এরা সেই পলিসি করে যাও। আর শুধুমাত্র কি, এই যে বিনা পয়সায় যে কোনো দল, যে কোনো পলিটিক্যাল পার্টি, মানে বিভিন্ন রকম মানুষকে লোভ দেখাবে, সেই পলিটিক্যাল পার্টিকে কোনো ভোট নেই বন্ধুরা। কারণ এইটা দেখিয়ে রাজ্য কেন্দ্র প্রত্যেকটা সরকারের, প্রত্যেকটা যেখানে যে সরকারই থাকুক, তাদের কোষাগার শূন্য। তারা শুধুমাত্র এই একদল ঘোষণা করলো আমি 200 টাকা দেবো, ও বললো 300 টাকা দেবো, এই করে করে মানুষেরও লোভ হয়ে গেছে। এবং মানুষ কি করে, এই লোভের বশবর্তী হয়ে ওই যে বললাম না, টেরোরিস্টরা আসলে টেরোরিস্টকেও ভোট দিয়ে দেয়। এইটা করলে বন্ধুরা কোনো দিন একটা দেশ বাঁচে না, কারণ দেশকে আগে ভালোবাসতে হবে। দেশ হচ্ছে মাতা, এই মাকে যদি ভালো না আসবে তাহলে সন্তান কোনোদিন সুখে থাকবে না। যে পলিটিক্যাল দল তাদের মানে ভোটের আগে যে সমস্ত নির্বাচনী প্রচার করবে এবং যারা বলবে যে আমি ক্ষমতায় আসলে তোমাকে অত টাকা দেবো, ওটা দেবো, ওই যে ফ্রি ভাইবস, এই করে কিন্তু দেশ, রাজ্য সব শেষ হয়ে যাবে। যার জন্য দেশের উন্নতি, কই চায়না তো এরকম ফ্রি ভাইব করে না, আমেরিকা তো এরকম বলে না ভোটের আগে যে আমি তোমাদেরকে এটা দেবো। আর এখানে 12 রকমের দল হয়ে যাওয়া এরকম, আজকে ওই অমুক জায়গায় ঝাঁটা মার্কা চলছে, অমুক জায়গায় ওইটা চলছে, অমুক জায়গায় হাতি মার্কা, অমুক জায়গায় গন্ডার মার্কা, এইভাবে করে করে মানে ভারতবর্ষের টোটালি পুরো 28খানা রাজ্যে 28খানা মানে সরকার ক্ষমতায়। এর ফলে কি হচ্ছে, কোনো সরকার ম্যান্ডেটরি পায় না, সেই ক্ষেত্রে চলতে পারে না। কিন্তু চায়না দেখুন দুটো দলই আছে, ইউএসএ দেখুন দুটো দলই রয়েছে, রাশিয়ায় দুটো দলই রয়েছে, আর উত্তর কোরিয়াতে কোনো দলই নেই, সেখানে সরকার চলছে না। এরকম ফ্রি ভাইব দিয়ে মানুষ লোভে পা দিচ্ছে, লোভে পা দেওয়ার ফলে আজকে সরকার কাছেও প্রত্যেকটা সরকার কিন্তু মানে ভিখারি হচ্ছে ভিতর দিয়ে। আদতে চাকরি বাকরি কিচ্ছুই হবে না, আপনারা যাই কিছু না, আপনাদের ওই নগদ টাকা, কিছু টাকা বা কিছু হেল্প নিয়ে কিচ্ছু হবে না। এখন বর্তমানে যা দ্রব্যমূল্য, একদিকে নগদ টাকা হচ্ছে আর একদিকে দ্রব্যমূল্যের দাম বাড়ছে, কি করবো, ওষুধে 50% দাম বেড়ে গেছে। 1 কেজি সর্ষের তেল কিনতে যান 110 টাকা 20 টাকা, কত ছিল সর্ষের তেল। এইগুলোর দাম কিন্তু শুধুমাত্র কোনো কেন্দ্রীয় সরকার নয়, প্রত্যেকটা সরকার জড়িত, যে ওখানে যে সরকারই থাকুক, তারা কি করছে, জিএসটি পেয়ে যাচ্ছে, তাই জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের দিকে মুখ খুলছে না, আবার সেন্ট্রাল রাজ্য সরকারের দিকে মুখ খুলছে না। এরা ভিতরে সব একটা রয়েছে, আর সাধারণ মানুষ মরছে। আর আমাদের সেনা জওয়ানরা যারা রয়েছে তারা মানে অক্লান্ত পরিশ্রম করছে এবং তাদের উপরে এই প্রাণঘাতী হামলা নেমে আসছে।
এবং কোনো অর্ডার নেই, কোনো কিছু নেই। ওই যে ভিডিওটা আমরা দেখালাম বন্ধুরা, সেখানে দেখেন আমাদের যে বিএসএফ এর না কোনো চেস্টে প্রোটেকশন রয়েছে, না কোনো পায়ে প্রোটেকশন রয়েছে, না কোনো জায়গায় প্রোটেকশন নেই, মাথায় একটা পর্যন্ত হেলমেট পর্যন্ত নেই। তাহলে যখন এই 8 ফিট বা কোনো নিয়ে অ্যাটাক করছে, তার মাথায় যদি মারা হয়, তাই তো বন্ধু কি করতে করতে সে তো আহত হয়ে পড়বে। এইটা কি ধরনের সেনাকে সাজানো হয়েছে? তেমনি পুলিশকেও কোনো দিকে একটা কোনো রকম বন্দুক দিয়ে কোনো রকম ছেড়ে দিল, যে ব্যাস এবার বিশাল একটা মোব অ্যাটাক করলো, পুলিশকে দেখি ফেলে পিটাচ্ছে। এটা কোন ধরনের প্রোটেকশন দিলে? পুলিশকে সেরকম করে প্রোটেকশন দিন, সেনাবাহিনীদের সেরকম করে প্রোটেকশন দেওয়া হোক, সেরকম করে ড্রেস আনা হোক তার জন্য। এগুলো একদম মানুষকে ওই যে দান খয়রাতি ভিক্ষা এগুলো বন্ধ করে দিয়ে টোটালি পুরো এই সামরিক খাতে এগুলোকে কাজে লাগানো, দেশের উন্নতির ডেভেলপমেন্টের জন্য, সায়েন্স ফিকশনের জন্য ডেভেলপমেন্ট করা হোক, সায়েন্স এন্ড টেকনোলজি বাড়ানোর জন্য, দেশের সুরক্ষার জন্য ইয়ে করা হোক, হসপিটালগুলো উন্নতি করা হোক, হসপিটাল ট্রিটমেন্ট ওষুধ মেডিসিন এগুলো অ্যাভেলেবেল করা হোক। আর এই যে দান খয়রাতি করে সমস্ত সরকার ভিখারি হয়ে যাচ্ছে। এটা কেন করছে? শুধুমাত্র ভোট ব্যাংক, ক্ষমতা টিভিয়ে লাগার মানে লড়াই হচ্ছে, আর কিচ্ছু হচ্ছে না। তো বন্ধুরা, একমাত্র পারে জনগণই এই সমস্ত সঠিক উত্তর দিতে। যেই সরকার মনে করবেন যে কোনো রাজ্যে যদি দুটো দল থাকে, তারা বলে যে আমি ভোটে জিতলে তোমাদেরকে অমুক টাকা দেবো, অমুক দেবো, অমুক ফ্রি করে দেবো, এইগুলো যারা বললে, তাদের ম্যানিফেস্টোতে যারা এবার প্রকাশ করে ভোটের আগে, সেই দুটো দলকেই ভোট দেবেন না, দরকার হলে নোটাতে ভোট পারো। কারণ এইভাবে না হলে কিন্তু আপনারা যদি 200, 300, 500 করে যদি এইভাবে নিতে গিয়ে, তাহলে দেশ পুরো শেষ হয়ে যাবে। হ্যাঁ, আজকে সেনাবাহিনীরা পুলিশরা বলির পাঠা হবে, এটা কিন্তু হতে দেওয়া যায় না। কারণ তারা লড়াই করবে, আর আপনার নেতা মন্ত্রীরা বসে এসি ঘরে বসে থাকবেন। হ্যাঁ, এটা কোনোদিন হতে দেওয়া যায়? একমাত্র আমাদের জনগণই পারে আর কি সমস্ত কিছু শুধরাতে। ফ্রি বাইক বন্ধ করতে হবে। যে দল সরকারি বা যে দলই ভোটের আগে ম্যানিফেস্টোতে বলবে যে আমি অমুক টাকা দেবো, অমুক গ্যাস ফ্রি করে দেবো, অমুক ইলেকট্রিসিটি ফ্রি করে দেবো, তাদের কোনো ভোট নেই। কারণ এটা কোনোদিন হতে পারে না বন্ধুরা। ইলেকট্রিসিটি যাই কিছু হোক, সেটা তো তৈরি করতে পয়সা লাগবে, সেই পয়সাটা সরকার করতে হবে, আপনার ট্যাক্স থেকে তো তুলবে। সেই ট্যাক্স থেকে তুলতে গেলে কি হবে? জিনিসপত্রের দাম দ্বিগুণ করতে হবে। যেভাবে করে মেডিসিনের দাম বাড়ানো হচ্ছে, যেভাবে করে সর্ষের তেলের দাম বাড়ানো হচ্ছে, প্রত্যেকটা জিনিসের দাম বাড়ানো হচ্ছে, সে আপনার থেকে নিয়ে আপনাকে দিচ্ছে। আর এই বোকা জনগণ আমাদের ভারতবর্ষে সেটা বুঝে না। ওই 200, 500, 400 টাকা নগদ পেলেও সেটাতেই মানুষ বিগিয়ে যাচ্ছে। এবং এই টাকাটা যদি ট্যাক্সের টাকা তুলে কিছু টাকা যদি 2%, 5% আমাদের সেনাবাহিনী পুলিশের জন্য, নিরাপত্তার জন্য করা হয়, তাহলে দেশও সুরক্ষিত থাকে। কারণ আজকে পুলিশ একটাকে ছেড়ে দেওয়া হচ্ছে, তার কোনো শরীরে কোনো পোশাক নেই, এবং যারা দুর্বৃত্ত মানুষ রয়েছে, তারা কোথা দিয়ে ইট ছুড়লো, পুলিশের হাতে পায়ে লাগলো, ইয়েগুলো আহত হয়ে গেল। কত পুলিশ সেভাবে অজরে প্রাণ যাচ্ছে। কত আমাদের আর্মি দেখতে পাচ্ছেন এই ইয়েতে, তার কোনো পোশাক নেই ঠিক করে, তার আর্মির জন্য পোশাক আনা হোক ঠিক করে, যে তাকে যেভাবে ওকে অ্যাটাক করা হলো, সে আর্মি থাকবে ইয়ের মতো। ইসরায়েলকে দেখে শুকুক, চায়নাকে দেখে শুকুক, চায়না, ইসরায়েল এবং ইউএসএ আর্মিদের যে পোশাক আশাক যেগুলো, পুলিশদের পোশাক আশাক যেগুলো, আর আমাদের কি আছে? পুলিশের পোশাক আশাক নেই, তো একটা শুধুমাত্র খাকি ড্রেস করে দিলে সে হয়ে গেল, তার কোনো প্রোডাকশন নেই। তো বন্ধুরা, আজকে এইটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।